লাইফে মানুষের সব দিন সমান যায় না। কিছু কিছু দিন যায় ভালো, কিছু কিছু দিন যায় খারাপ। এর মধ্যেই মানুষকে বেঁচে থাকতে হয়, তাই না? শারীরিক, মানসিক বা যে যে কোনো ধরনের প্রতিবন্ধক জীবনে থাকেই। এর মধ্য দিয়েও পথ চলতে হয়। জীবন তো থেমে থাকে না। জীবন থেমে থাকার জিনিস না। ওই যে একটা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সো আমাদেরকে চলতে হয়। চলা থামিয়ে রাখা যায় না কখনোই। পরেও আল্লাহর রহমতে জীবন সুন্দর, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। যথাসম্ভব আজকে হাইস্ট টেম্পারেচার পড়ছে ঢাকায়। প্রথম টেম্পারেচারটা চেক করে নিচ্ছিলাম যে কি অবস্থা বাহিরের। দেখেন রোদটা কম লাগছে, কিন্তু তারপরও অনেক গরম। এরপর চলে গিয়েছিলাম গোসল করতে। গরমে এটাই সবচেয়ে বেশি আরাম। দেখেন কত ফ্রেশ লাগছে, নিজের কাছে অনেক আরাম লাগছে। গরমে এটাই সবচেয়ে বেস্ট জিনিস, শাওয়ার করা, তাই না? এরপরে চলে গেলাম ওয়ার্ড্রোবে, যে দেখি কি ড্রেস পরবো আজকে। একটা সুদিং কালার খুঁজে বের করতে হবে নিশ্চয়ই। যদিও আমি ব্ল্যাক লাভার, বাট এই গরমে তো ব্ল্যাক পরা পসিবল না। অ্যাজ আপনারা সবাই জানেন, ব্ল্যাক অনেক গরম লাগে। তারপরেও আমি অবশ্য পরে ফেলি, বাট আজকের যে তাপমাত্রা তাতে পরা পসিবল না। এই যে আমি রীতিমতো স্ট্রাগল করছি আমার আলমারিতে যে কি খুঁজে পাওয়া যায়, কি খুঁজে পাওয়া যায়, বাট কিছুই পছন্দ হচ্ছে না, কিছুই পছন্দ হচ্ছে না। একটা সুদিং কোনো কালার, লাইট কোনো কালার খুঁজে বের করতে চেষ্টা করছিলাম। অনেক স্ট্রাগলের পরে একটা ড্রেস খুঁজে পেলাম। এই আর কি, হতাশ হয়ে গেছিলাম শেষে। পরে এই ড্রেসটা খুঁজে পাইলাম। কালারটা দেখতেই কি আরাম লাগছে, তাই না? অনেক সুদিং কালারটা। এটা নিয়ে লাস্ট কিছুদিন আগে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। এরপরই ফ্লেয়ার প্যান্টটা পেয়ার আপ করলাম এটার সাথে। এরপর চলে গেলাম আমার ড্রেসিং টেবিলে। আমি সবসময় কিছু অল্প প্রোডাক্ট দিয়ে রেডি হই, যেমন এই সানব্লকটা ল্যাকমের। আর কিছু না হইলেও লিপস্টিক আমার জন্য একটা মাস্ট হ্যাভ আইটেম। এটা আমি ইউজ করি, আমার খুব পছন্দ। একটা নিউড কালার লিপস্টিক বের করে নিলাম প্যাস্টেলের। প্যাস্টেল ব্র্যান্ডটাও আমার অনেক ফেভারিট, অ্যাজ খুব স্মুথ এবং লং লাস্টিং। এই নিউড একটা কালার বের করে নিলাম এই গরমে, যেহেতু লাইট কালার কিছু পরছি। আর এই যে মেবেলিনের একটা কম্প্যাক্ট পাউডার, এটা আমার খুব পছন্দের। এটা একটা ফুল কভারেজ দেয়, প্লাস হচ্ছে খুবই লাইট ওয়েট। গরমে অ্যাকচুয়ালি আপনার লাইট ওয়েট কিছুই প্রয়োজন। আর অল্প কিছু জুয়েলারিজ, লাইক আমি রিং পরতে অনেক পছন্দ করি। যদিও গরমে হাবি জাবি আমি কিছু পরি না, বাট রিং, আমার একটা রিং, লিপস্টিক, এই দুইটা আমার মাস্ট হ্যাভ জিনিস। তো এই যে আমার স্যাফায়ার স্টোনের রিং গুলো বের করেছিলাম কিছুদিন যাবত। স্যাফায়ার স্টোন গুলো আমার অনেক পছন্দের, তো এগুলোই পরবো। এই বড় রিংটা পরতে চাচ্ছিলাম। এই যা, লিপস্টিকটা পরে গেল। এই যে এটাও পরতে চাচ্ছিলাম, দেখা যাক শেষ পর্যন্ত। আর এই যে আমার ময়শ্চারাইজারটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই তো জাস্ট 2-3টা প্রোডাক্টেই আমি রেডি হয়ে যাই, কারণ এই গরমে এত রিচ কিছু সাজগোজ করতে পছন্দ করি না। যদিও আমি খুব বেশি মেকআপ করি না, তো এইগুলোই আমার জাস্ট রেডি টু গো প্রোডাক্টস। একটা ময়শ্চারাইজার, একটা সানব্লক, এই তো লিপস্টিক। আর এই যে হেয়ার সিরামটা, যেহেতু শাওয়ার করে বের হচ্ছি, স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা আমার অনেক স্যুট করে এবং আমার পছন্দ। চুলটা সেট হয়ে যায়। আর একটা মাস্ট হ্যাভ আইটেম, সানগ্লাসেস। এটা তো লাগবেই রোদে বের হতে হলে। আমার ফেভারিট ব্যাগ। দেন হচ্ছে বের হওয়ার তাড়াও ছিল, এই জন্য ঝটপট রেডি হয়ে নিলাম। আমার ফেভারিট পারফিউম, জারার একটা পারফিউম, এটা আমার অনেক পছন্দের। আর যেটা না হলেই না, মাস্ট হ্যাভ ওয়াচ। এটা আমার কিছু না পড়লেও ওয়াচ আমার পড়তেই হবে। এটা আমার ফেভারিট একটা ওয়াচ। এটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছিলাম আমার ইউনিভার্সিটি থেকে। তো নেই তো, ফেসটা সেট করে ফেললাম, এরপরে চুলটা সেট করে ফেললাম, জাস্ট লিপস্টিকটা লাগানো বাকি। যদিও আমি খুব হেভি কোনো মেকআপ বা কোনো কিছু করব না, দ্যাটস ওয়াই রেডি টু গো বা গেট রেডি উইথ মি কোনো ভিডিও মেক করি নাই। এই যে দেখেন কেমন লাগছে সিম্পলের মধ্যে, কারণ চুলটা সেট করে নিয়েছি। কারণ চুল ছেড়ে এই গরমে বাইরে বের হওয়াটা পসিবল না। কেমন লাগছে? লুকটা কেমন আসছে?
সুদিং লাগছে। আমার নিজেরই নিজেকে দেখে আরাম লাগতেছে। চলেন বের হই। এখন তো ভয় লাগছে। বাইরে কি অবস্থা আল্লাহ জানে। অ্যাজ আপনারা সবাই জানেন আমি কিছুদিন বেশ সিক ছিলাম। অনেকদিন পার্লারেও যাইনি। সো ২-৩ টা কাজ নিয়ে আজকে বের হয়েছি। একটু ফার্স্টে এখন পার্লারে চলে যাচ্ছি। ওখানে আমার কিছু রেগুলার যে কাজ এটা করতে হবে। দেন আমার ছানাপোনাদের খাবার শেষ। ওটা কিনতে কাটাবন যেতে হবে। জাস্ট এই তো নেসেসারি কিছু কাজ ছিল যেটা না করলেই নয়। যেহেতু শরীরটা আল্লাহর রহমতে ভালো লাগছে, দ্যাটস ওয়াই বের হয়ে পড়লাম। কারণ যেতেই হবে। আর আপনাদের ভাইয়া বিজি থাকে। সো সে এগুলো কাজ আমারই করা লাগে। প্রচুর গরম, প্রচুর গরম। দেখেন অবস্থা বের হতে না হতেই অবস্থা খারাপ। আর আমার কষ্ট লাগে এই রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা এইসব মামাদের জন্য। এই তো পার্লারের কাজ শেষ করে ফেলে দেন একটু গিয়েছিলাম আড়ং-এ। ওগুলো আমি পরে দেখাবো কি কি কিনলাম। এই তো একটা জুস খেতে খেতে চলে যাচ্ছি এখন কাঁটাবনের দিকে। এই যে এগুলো আমি পরে দেখাবো। এই জায়গাটা আমার মোস্ট ফেভারিট। এখানে আসলেই মনটা খারাপ হয়ে যায়। এটা অ্যাংরি বার্ডস পেট স্টোর। এটা কাঁটাবন সিগনালে। ওখান থেকেই আমি সবসময় আমার বাচ্চাদের খাবার-দাবার নিয়ে থাকি। ওরা যা যা খায়। এই যে পাখি দুইটা অনেক সুন্দর না? আফ্রিকান গ্রে প্যারট। দেখি ইনশাল্লাহ নেক্সট প্রজেক্ট একটা নেয়ার ইচ্ছা আছে। এই যে শেষ এখন চলে যাচ্ছি বাসায়। পার্লারের কোনো ফুটেজ আমি নিতে পারি নাই। অ্যাজ আমি ফারজানা শাকিলে যাই ওখানে ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। সো ওখানে কোনো ফুটেজ নিতে পারি নাই আনফরচুনেটলি। এই তো যে ট্রাফিক, বাসার কাছে এসে বসে আছি চুপচাপ। এই অবস্থা কখন ছাড়বে আল্লাহ জানেন। এই যে দেন চলে আসলাম বাসায়। দেখি বাচ্চাদের জন্য কি কি কিনলাম। আড়ং থেকে কি কি কিনলাম এটা আমি পরে দেখাবো। নেক্সট কোনো শপিং আনপ্যাকিং ব্লগে। ওদের জন্য নিয়ে নিয়েছিলাম সানফ্লাওয়ার সিড। এটা ওরা খেতে অনেক পছন্দ করে। কিছু না থাকলেও এটা থাকলেই ওদের জন্য ইনাফ। সো অ্যাংরি বার্ডস থেকে সবসময় আমি নেই কজ ওইটা মোস্টলি ব্র্যান্ডেড একটা শপ ইন কাটাবন। এই যে দেন ওদের জন্য একটা এগ ফুড লাইক সফট ফুড এর মতো। এটা গরমে ওদের জন্য ভালো হবে। এই জন্য এটা নিয়ে নিয়েছিলাম। এটা 180 টাকা প্রাইস পড়েছিল মেবি। যাদের পেটস আছে তারা এটা ট্রাই করতে পারেন। স্পেশালি এটা ফর অল টাইপ অফ বার্ডস। সো এটা যে কোনো পাখিকেই খাওয়াতে পারেন। বাজরিগার থেকে শুরু করে ককাটেল, ম্যাকাও সবাইকেই খাওয়াতে পারেন। এটা একটা নিয়ে আসছি। আর বেশি করে ওদের খাবার নিয়ে আসি আমি গেলে। এরপরে নিয়েছি ওটস। এটাও আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। এটা গমের মতো দেখা গেলেও এটা অ্যাকচুয়ালি বাইরের প্রোডাক্ট। এটা একটু সফট। গম হইলেও এটা একটু সফট আরকি। এটা খেতে অনেক পছন্দ করে ওরা। এই তো বেশ অনেকগুলো করে খাবার নিয়ে আসছি যাতে ওদের অনেকদিন চলে যায় আর এই গরমের মধ্যে আমার বেরও না হতে হয় বারে বারে। এই আরকি। যাই হোক সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর আড়ং থেকে কি কি কিনেছিলাম সেটা নেক্সট কোনো শপিং ব্লগ এ দেখায় দিব। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।